নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নতুন নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে আইসিডিএস পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হলো। আইসিডিএস আইসিডিএস পোস্টে কিন্তু নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল অন্য একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে। এইভাবে কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা আসছে। তো তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো বা তোমরা কোন ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করবে। তোমার ডিস্ট্রিক্টের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ যখনই পাবলিশ হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের ডিস্ট্রিক্টের নামটি কমেন্ট সেকশনে মেনশন করে যাও। তো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারছো। আর এখানে তোমাদের যে বয়স থাকতে হবে সেটা হচ্ছে নিয়মিত 18 বছর বয়স তোমাদেরকে থাকলেই আবেদন করতে পারবে। আর এখানে কোয়ালিফিকেশন যেটা চাই অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই এখানে আবেদন করবে। আর পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা কিন্তু হবে, রিটেন এক্সাম কিন্তু তোমাদের হবে, এবং পাশাপাশি রয়েছে তোমাদের মৌখিক অর্থাৎ ইন্টারভিউ তোমাদের কিন্তু রয়েছে। এই দুটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হবে। অর্থাৎ তোমাদের এখানে রিটেন এক্সামের নাম্বার এবং পাশাপাশি মৌখিক পরীক্ষা অর্থাৎ বন্ধুরা ইন্টারভিউর মাধ্যমে যে নাম্বার রয়েছে সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু এখানে সিলেকশন কিন্তু হবে। তো এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি আমাদের ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো। এই ভিডিওতে A to Z কিন্তু তথ্য দেবো, যেমন তোমাদের এই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশটি কোন ডিস্ট্রিক্ট থেকে পাবলিশ হলো, এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে কোন পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশন সিলেকশন প্রসেস, তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত তথ্যগুলো কিন্তু পাবে এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো জানাবো। তার আগে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু এই যে নোটিশটি কিন্তু পাবলিশ হচ্ছে 19/7/2024, একদম কারেন্ট একদম একটি নোটিশ দেখতে পাচ্ছ। 19/7/2024 কিন্তু এই অফিসিয়াল নোটিশটি কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে যেটা দেখবো, তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি লাগবে। দেখতে পাচ্ছ এই যে কোয়ালিফিকেশন যেটা চাই সেটা হচ্ছে 10ম শ্রেণী, অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা আবেদন করতে পারো, যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা এখানে যদি হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু এখানে চাই। আর সাথে সাথে কিন্তু এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের বয়সও কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে, বয়স কি থাকতে হবে। বলা হয়েছে 19/7/2024 তোমাদের কিন্তু বয়স থাকতে হবে 60 বছরের মধ্যে। দেখতে পাচ্ছ 60 বছর বয়স পর্যন্ত তোমাদের যদি বয়স থাকে, দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। আর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ স্থানীয় বাসিন্দা যেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে যেটা বলা হচ্ছে জামুরিয়া 2 নং গ্রাম আইসিডিএস প্রকল্পের এলাকার স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে। আর অভিজ্ঞতা বলা হচ্ছে 19/7/2024 হিসেবে তোমাদের কিন্তু এই তারিখটি ভিত্তি করে তোমাদের কিন্তু অভিজ্ঞতা কিন্তু থাকতে হচ্ছে, এবং পরীক্ষা হবে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছ সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারী পরীক্ষার মাধ্যমে নির্বাচিত কিন্তু করাবে। তো এখানে কিন্তু বলা হচ্ছে সহায়িকা পদ থেকে কর্মী পদে পদোন্নতির জন্য কিন্তু এখানে তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে। সেখানে তোমাদের কিন্তু নাম্বার থাকবে 50 নাম্বার কিন্তু থাকছে। তো এখানে তোমাদের কিন্তু সহায়িকা পদ থেকে কর্মী পদের যে পদোন্নতি সেই পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে। এখানে তোমরা কিন্তু সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে। কোন ডিস্ট্রিক্ট থেকে অফিসিয়াল নোটিশটি পাবলিশ হলো সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ অভিজ্ঞতার জন্য 10 নম্বর, 8 বছর বা তার ঊর্ধ্বে নির্বাচন হবে সহায়িকা পদে কাজ করলে 5 নম্বর, এবং 11 বছর বা তার ঊর্ধ্বে নির্বাচন হবে কাজ করলে সহায়িকা পদে, সেক্ষেত্রে কিন্তু 10 নম্বর রয়েছে। তো এখানে কাজের ভিত্তিতে অর্থাৎ অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু নাম্বার কিন্তু রয়েছে, এবং লিখিত পরীক্ষা কিন্তু হবে। মোট নাম্বার থাকবে 35। তো এখানে থাকবে তোমাদের গণিত অর্থাৎ অঙ্ক থেকে থাকবে দেখতে পাচ্ছ 8ম শ্রেণী মানের 10 নম্বর, ইংরেজি ভাষা থাকবে 8ম শ্রেণী মানের 10 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য নারীদের সামাজিক অবস্থান 10 নম্বর, এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে তোমাদের কিন্তু 5 নম্বর, এবং মৌখিক পরীক্ষা তোমাদের কিন্তু থাকবে 5। তো এই হচ্ছে টোটাল গেল তোমাদের হচ্ছে 35 আর 5, এখানে তোমাদের কিন্তু হচ্ছে 40, আর এইদিকে হচ্ছে তোমাদের হচ্ছে 50, 90 হলো 90, আর এই হচ্ছে তোমাদের
এখান থেকে থাকবে কিন্তু 10 অভিজ্ঞতা থেকে। এই যে অভিজ্ঞতার জন্য 10, টোটাল কিন্তু 100 নাম্বার উপর তোমাদের কিন্তু এই পরীক্ষা হবে। পাশাপাশি আমরা চলে যাবো পরবর্তী স্টেপে। তো এখানে তোমাদের যে বিষয়টা এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ, লিখিত পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষায় যারা সর্বাধিক নাম্বার হবে, অর্থাৎ এই দুটো নাম্বার কিন্তু যোগ করা হবে। এই লিখিত পরীক্ষা এবং মৌখিক নাম্বার, এই দুটি নাম্বার যোগ করা হবে। যোগ করার বেসিস যারা এখানে সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনালি এখানে এই চাকরিতে জয়েনিং নিতে পারবে। অর্থাৎ বন্ধুরা যারা কিন্তু অর্থাৎ সহায়িকা পদ থেকে কর্মী পদে কিন্তু জয়েনিং নিতে পারবে। তো এই দুটি পরীক্ষায় তোমাদের কিন্তু সর্বাধিক নাম্বার থাকতে হবে। যারা সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হয়ে যাবে। তো এবার আমরা আসি, তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার কিন্তু ফিল আপ করে জমা করতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। কোড লোকেশন সেটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এখানে তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজে কিন্তু ফটো লাগাতে হবে। তারপরে তোমাদের কিন্তু পরপর দেখতে পাচ্ছ এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমাদের কিন্তু সমস্ত ফিল আপ করতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছ তোমাদের নাম থেকে শুরু করে বাবার নাম, স্বামীর নাম, এবং এখানে তোমাদের কিন্তু বলা যায় স্থানীয় বসবাসের ঠিকানা, গ্রাম থেকে শুরু করে থানা, দেখতে পাচ্ছ পোস্ট অফিসের, জেলা, গ্রাম পঞ্চায়েত, পিন, এই সমস্ত সমস্তটা কিন্তু ফিল আপ করতে হবে। জন্ম তারিখ তোমাদের দিতে হচ্ছে, সহায়িকা পদে যোগদানের তারিখ, সহায়িকা থেকে যেহেতু এখানে পদোন্নতি হচ্ছে কর্মী পোস্টে, সেক্ষেত্রে সহায়িকা পদে তোমরা কত তারিখে অর্থাৎ কত তারিখে তোমরা জয়েন করেছিলে সেটা কিন্তু দিতে হচ্ছে। আর এখানে সহায়িকা পদে নিয়োগের আদেশনামা, নম্বর এবং তারিখ দিতে হচ্ছে। জাতি, তপশিলি জাতি, উপজাতি, কোন জাতি সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। তারপর হচ্ছে জাতিগত শংসাপত্রের নাম্বার কিন্তু এখানে দিতে হচ্ছে, তারিখ। জাতিগত শংসাপত্রে আবেদনকারী কর্তৃপক্ষকে বিবরণ দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার, সহায়িকা পদে নিয়োগের সময় শিক্ষাগত যোগ্যতা কি ছিল, বর্তমান সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি আছে, আর উত্তীর্ণ সাল কি রয়েছে, কত সালে উত্তীর্ণ রয়েছে, এবং বিদ্যালয়ের নাম, বোর্ড, ঠিকানা এগুলো দিতে হচ্ছে। ফোন নাম্বার এগুলো দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আর এখানে তোমাদের সিগনেচার কিন্তু করে দিতে হয়। এবার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, রিলেভেন্ট ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করতে হবে। তারপরে কিন্তু একটি মুখবন্ধ খামের মধ্যে ঢুকিয়ে এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে। অর্থাৎ পাঠিয়ে বলতে তোমরা বাই হ্যান্ডে তোমরা কিন্তু এখানে জমা করতে পারবে। তো কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে দেখে নাও। তো এখানে তোমাদের যেটা বলা আছে, 3টি সাম্প্রতিক কালার পাসপোর্ট ছবি, একটি ছবি আবেদনপত্র নির্দিষ্ট স্থানে আটা দিয়ে সেটি দিতে হবে। অপর 2টি ছবি খামের মধ্যে থাকবে। বয়সের প্রমাণপত্র, 10ম শ্রেণী বা সমতুল্য পরীক্ষা প্রবেশপত্র অথবা শংসাপত্রের সফলতা প্রতিলিপি, এবং উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা স্থানীয় বাসস্থানের শংসাপত্র দিতে হবে। অর্থাৎ তোমরা যে স্থানীয় বাসিন্দা রয়েছে এই জায়গায়, সেই জায়গার একটি কিন্তু শংসাপত্র তোমাদের দিতে হচ্ছে। আর স্থানীয় বাসিন্দা শংসাপত্রের সঙ্গে সংশ্লিষ্ট লোকসভার সদস্য, সভাপতি পশ্চিম বর্ধমান জেলার পরিষদ, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলা শাসক পশ্চিম বর্ধমান, অতিরিক্ত জেলা শাসক পশ্চিম বর্ধমান, মহকুমা শাসক আসানসোল পশ্চিম বর্ধমান, এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক জামুড়া ব্লক সভাপতি, জামুড়িয়া পঞ্চায়েত সমিতি। তো এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু যে স্থানীয় যে বাসিন্দার শংসাপত্র সেটা কিন্তু তোমাদের নিতে হচ্ছে। এবং সাথে সাথে বলা তো ন্যূনতম 10ম শ্রেণী এবং সর্বাধিক শিক্ষাগত যোগ্যতা যদি কিছু থাকে, এবং প্রমাণপত্রের প্রতিলিপি যদি থাকে, অথবা জেলা শাসক বা অতিরিক্ত জেলা শাসক বা মহকুমা প্রদত্ত জাতীয় শংসাপত্র প্রতিলিপি, সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র এবং যোগদান পত্র সমস্তটাই তোমাদের কিন্তু প্রথম কিন্তু জেরক্স সেলফ অ্যাটেস্ট করতে হবে। তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাতে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে দেখো এখানে এই যে বলা রয়েছে, এই যে অ্যাটাচ করার পরে মুখ বন্ধ করা খামের উপরও যা যা লিখতে হবে, অর্থাৎ মুখ বন্ধ খাম কিন্তু তোমাদের নিতে হবে, 3টি খাম নিতে হবে। তো এখানে বলা হচ্ছে উপরে লিখতে হবে কর্মী পদে পদোন্নতির আবেদনপত্রটা, এই কথাটা তোমাদের কিন্তু লিখতে হবে। তারপরে তার নিচে লিখতে হবে বিজ্ঞপ্তি, স্মারক এবং তারিখ, অর্থাৎ এই বিজ্ঞপ্তি, স্মারক সংখ্যা এবং তারিখটা কিন্তু দিতে হবে। এছাড়া লিখতে হবে আবেদনকারীর নাম, তারপরে যে কেন্দ্রের সহায়িকা পদে তার নাম এবং নম্বর, যে পদে অর্থাৎ সহায়িকা পদে তোমরা তো ছিলে সেই জায়গার নাম এবং নম্বর কিন্তু দিতে হবে। দেখতে হচ্ছে 11 সংখ্যার কোড নম্বর দিতে হবে। আবেদনকারীর বাসস্থানের গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ এটা কিন্তু তোমাদের পোস্ট খামের উপরে কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু দিতে হচ্ছে। আর বাদ বাকি যে 2টি খাম সেটি কিন্তু ভিতরে ঢুকে দিতে হচ্ছে। এই হচ্ছে বিষয়। আর এদের যে ঠিকানা, সেই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে। এই হচ্ছে এদের ঠিকানা, দেখে নাও, এই যে এই হচ্ছে এদের ঠিকানা, এই হচ্ছে এদের ঠিকানা। এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। এই যে এখানে বলা আছে বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা অনুযায়ী পূরণ করা আবেদনপত্র জামুড়িয়া 2 নং গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পোস্ট জামুড়িয়া জেলা পশ্চিম বর্ধমান, এবং কার্যালয় দেখতে পাচ্ছ কার্যালয় 19/7/2024 তারিখ থেকে 9/8/2024
24 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ছুটির দিন ব্যতীত এবং রবিবার এবং শনিবার রবিবার এবং শনিবার ব্যতীত বেলা 11টা থেকে বিকেল 3টার মধ্যে তোমাদের কিন্তু এখানে জমা করতে হচ্ছে ছুটির দিন বাদে। আর সাথে সাথে আরেকটি এখানে তথ্য কিন্তু বলা রয়েছে 9/8/2024 তারিখ বিকাল 3টের পর আর কোনো কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে না। ডাকযোগে প্রাপ্ত আবেদনপত্র কোনো মতে গ্রাহ্য কিন্তু হবে না। তো এখানে কিন্তু তোমাদের এইভাবে যদি তোমরা করতে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো এখানে শুধুমাত্র নির্ভুল এবং সঠিক আবেদনপত্রের ভিত্তিতে লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হবে। আবেদনপত্র কোনো বা সক্রিয় পরিবর্তন গ্রাহ্য হবে না এবং জমা দেওয়ার আবেদনপত্রে কোনো পরিবর্তন অনুরোধ গ্রাহ্য হবে না। তো এই হচ্ছে তোমাদের কিন্তু বিষয়। অর্থাৎ বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু এখানে সরাসরি গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে হবে, ডাকযোগে পাঠালে কিন্তু হবে না। আর এখানে তোমাদের কিন্তু সঠিক এবং নির্ভুল আবেদনপত্রের ভিত্তিতে কিন্তু লিখিত পরীক্ষার জন্য তোমাদের কিন্তু এখানে ডাকা হবে। এই হচ্ছে বিষয়। আর এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা কোথা থেকে পাবলিশ হলো সেটা দেখে নাও। এই যে অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হলো জামুড়িয়া 2 নং, দেখতে হচ্ছে জামুড়িয়া 2 নং গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এনজিও, দেখতে হচ্ছে জামুড়িয়া পশ্চিম বর্ধমানের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। যেহেতু স্মারক সংখ্যা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে দেখতে হচ্ছে অফিসিয়াল নোটিশটি পাবলিশ হওয়ার ডেট কিন্তু দেওয়া রয়েছে। সাথে সাথে এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির কিন্তু এই নিয়োগপত্র, যেখানে তোমাদের কিন্তু বেতন কাঠামো রয়েছে 9,000 টাকা। তো এখানে 9,000 টাকা রয়েছে, তার মধ্যে বলা হচ্ছে সাম্মানিক ভাতা 4,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা রয়েছে দেখতে হচ্ছে 4,500 টাকা, কিন্তু 9,000 টাকা তোমাদের কিন্তু এখানে স্যালারি থাকবে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। যেখানে শূন্যপদ কিন্তু রয়েছে 17টি, যে দেখতে পাচ্ছ 17টি কিন্তু শূন্যপদ রয়েছে। তো তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ পাবলিশ হচ্ছে। তো পরবর্তী তোমার ডিস্ট্রিক্টের তরফ থেকে যখন অফিসিয়াল নোটিশ তোমাদের পাবলিশ হবে, তো সেই ডিস্ট্রিক্টের অফিসিয়াল এই সমস্ত আপডেটগুলো কিন্তু আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আইসিডিএস সংক্রান্ত বা অন্যান্য সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। তাই বলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত সরকারি চাকরির আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।